নায়াগ্রা জলপ্রপাত প্রকৃতি এবং পৃথিবীর এক অভূতপূর্ব বিস্ময়। নিউ ইয়র্ক স্টেট, আমেরিকার নিউ ইয়র্ক স্টেট এবং কানাডার অন্টারিও স্টেটের মধ্যবর্তী নায়াগ্রা রিভারের ওপর তৈরি হয়েছে নায়াগ্রা ফলস বা নায়াগ্রা জলপ্রপাত। মূলত দুটো জলপ্রপাত আছে, আমি দুটোই দেখাবো। একটা আমেরিকানের দিকে বলা হয় আমেরিকান ফলস, আর অন্যটা কানাডার দিকে বলা হয় হর্সু ফলস। আর এই দুটো ফলসের মধ্যেখানে আছে গোট আইল্যান্ড। গোট আইল্যান্ডে একটি খুব বিশিষ্ট দ্রষ্টব্য আছে। যদি কেউ আমেরিকান ফলস খুব ভালো দেখতে হয় তাহলে তাকে গোট আইল্যান্ডের কেভ অফ দ্য উইন্ডে যেতে হবে। তো যাই হোক, আমি সেটা পরে দেখাবো আপনাদের ফুললি। প্রথম কথা হচ্ছে যে নায়াগ্রার যে ইনফরমেশন সেন্টার আছে সেখানে আপনারা যাবেন না। এখানে গেলে একটি ফুড কোর্ট আছে এবং কিছু আমাদের কিছু গাইডেড ট্যুরের ব্যবস্থা আছে। যাদের কাছে গাড়ি আছে তাদের গাইডেড ট্যুর নেওয়ার কোনো দরকার নেই, কারণ গাইডেড ট্যুর মানে যারা ভালো ফটোগ্রাফি কিংবা ভিডিওগ্রাফি করতে চান ক্রমাগত তারা দিতে থাকবে। এবং এখানে যে ফুড কোর্টটি আছে সেটি অত্যন্ত বাজে। যদি কারোর এখানে ইন্ডিয়ান খাওয়ার ইচ্ছা থাকে একদম খাবেন না। একমাত্র আমরা দেখেছি একটু গ্রিক বা চাইনিজ খাবার তাও এখানে খাওয়া যায়, ইন্ডিয়ান খাবার অতি অখাদ্য। তো যাই হোক, এখান থেকেই মোটামুটিভাবে আমি বুক করেছিলাম একটা গাইডেড ট্যুর, কারণ আমি অ্যাকচুয়ালি ইন্টারনেটে কিছু সার্চ করে যাইনি, সেটা ভুল হয়েছিল। ইন্টারনেটে সার্চ করে যাওয়াটা অনেক ভালো হতো। তো এরকম একটি বাসে করে আমাদের নায়াগ্রা দেখতে বেরিয়ে দেওয়া হলো। নায়াগ্রা দেখতে মোটামুটি একটা 10 মাইলের মধ্যে অনেক কিছুই দেখার আছে, ফলস ছাড়াও আরও কিছু দেখার আছে। এবং এই জায়গাটি অত্যন্ত সুন্দর, কারণ চারিদিকে আপনি এরকম সবুজ সুন্দর সাজানো বাগান এবং তার মধ্যেখান দিয়ে দেখবেন যে নায়াগ্রা নদী চলে এসছে। তো প্রথমেই আমরা যেখানে যাওয়ার চেষ্টা করছি সেটা হচ্ছে যে নায়াগ্রা অন বোট, অর্থাৎ এই নায়াগ্রা রিভার এই নায়াগ্রা জলপ্রপাতকে একদম নায়াগ্রা জলপ্রপাতের তলায় নিয়ে যায় বোটে করে। তো সেটি নিঃসন্দেহে একটি আমি বলবো আমার জন্য একটি অভিজ্ঞতা তো বটেই, আরও সবার জন্যই সেটি একটি চূড়ান্ত রকমের অভিজ্ঞতা। আপনারা এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমেরিকান ফলস। সেটা একটু ছোট, সেটা ক্যানাডিয়ান ফলসের প্রায় 1/10 ভাগ। ওই দিকে যে ক্যানাডিয়ান ফলসটা আপনারা দেখতে পাচ্ছেন দূরে সেটা আরও বড়, যেটাকে হর্সু ফলস বলে। তো এই আমেরিকান ফলসের একদম ডান দিক ঘিরে আমরা এখন লিফটে নামার জন্য দাঁড়িয়ে আছি। এখান দিয়ে লিফটে করে সোজা আমাদের 200 ফুট নিচে নেমে যেতে হবে। এই 200 ফুট নিচেই হচ্ছে নায়াগ্রা ফলসের এই আমেরিকান ফলসের আমরা বেসমেন্টটা দেখতে পাবো। তো এই যে ব্রিজগুলো আপনারা দেখতে পাচ্ছেন এটি কানাডা এবং আমেরিকার সংযুক্ত ব্রিজ। এই বাঁ দিকটা আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা কানাডা এবং এই ডান দিকটা হচ্ছে আমেরিকা। তো আমরা এখন আমেরিকার দিক থেকে বোটে উঠে যাব এবং এই যে নদীটা সেটা হচ্ছে নায়াগ্রা রিভার। তো প্রচণ্ড স্রোত, কারণ আপনারা বুঝতেই পারছেন একটা পুরো এত বড় জলপ্রপাতের জল এই নদী দিয়ে বয়ে চলেছে। তো যাই হোক, আমরা নায়াগ্রা অন বোটে যাওয়ার জন্য এখন প্রস্তুতি নিচ্ছি। আমি বোটের মধ্যে থেকে এদিক ওদিকে ফটো তুলছি। এটা ক্যানাডিয়ান দিকে ফটো তুলছি। ক্যানাডিয়ানের নায়াগ্রা ফলসের ক্যানাডিয়ান দিকটা অনেকটা শহুরে ভাব আছে, আমেরিকান দিকটা একদম গ্রামীণ করে রাখা হয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এটাও আমেরিকান দিক। এখানে এই যে ছোট রেলিং করে দেওয়া হয়েছে, এই রেলিং ধরে একদম আপনারা দেখতে পাচ্ছেন কত লোক একদম জলপ্রপাতের গা বেয়ে একদম সোজা উপরে উঠে যেতে চাইছে। এখানটায় আপনারা অ্যাকচুয়ালি প্রচুর ফটো নিতে পারবেন। যদি আপনি গাইডেড ট্যুর নেন তাহলে কিন্তু এই ফটোগুলো নিতে আপনি পারবেন না, কারণ ওরা প্রচণ্ড তাড়া দেয় চলে আসার জন্য। সেজন্য আমার অভিজ্ঞতা হচ্ছে যে গাইডেড ট্যুর না নিয়ে সরাসরি এই নায়াগ্রা অন দ্য বোটের এইখানে চলে আসা, তাহলে আপনারা আরও সময় নিয়ে নায়াগ্রা ফলসের ভালো ফটোগ্রাফ করতে পারবেন। আর আরও একটা যেটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, নায়াগ্রা ফলসে ফটোগ্রাফি করতে গেলে আপনাকে একটি সঙ্গে করে ওয়াইপ নিয়ে যেতে হবে, কারণ ক্যামেরার লেন্স প্রায় জলের ওখানে প্রচণ্ড বাষ্প, আপনার প্রায় ভিজে যাবে, সুতরাং ক্রমাগত লেন্স পরিষ্কার করতে হবে। তো যাই হোক, এইরকম একটা জায়গা থেকে আমরা মোটামুটি আস্তে আস্তে এই নায়াগ্রা অন দ্য বোটে উঠলাম। আমি একটু বোটে উঠে এখন আমি চেষ্টা করছি বিভিন্ন জায়গাকার ভিডিওগ্রাফ আপনাদের কাছে পৌঁছে দিতে। এটি অত্যন্ত বিখ্যাত জিনিস। নায়াগ্রা অন দ্য বোট একটি খুব বিখ্যাত ট্যুর, দামিও খুব কম, মোটে $30 নেয়। তো আমরা এখন আস্তে আস্তে বোটের উপরে উঠে পড়েছি। এটি হচ্ছে আমি, আমার পুত্র এবং স্ত্রী। তো প্রত্যেককে অ্যাকচুয়ালি এই প্লাস্টিকের একটা আবরণ নিতে হয়, কারণ আমরা যখন ফলসের তলায় যাব, যখন জলপ্রপাতের তলায় যাব, প্রচণ্ড রকমের জল চারিদিক থেকে ছিটকে আসে এবং আপনি সম্পূর্ণ রকমের ভিজে যাবেন। তো বোট চলা শুরু হয়েছে এবং আমরা প্রথমেই যেটা আমাদের যেটা দেখতে পাচ্ছি সেটা অ্যাকচুয়ালি হর্সু ফলস, অর্থাৎ আমেরিকান দিকে যে ফলসটা। কানাডার দিকে যে ফলসটা, প্রথমে আমেরিকান ফলস, তারপর সেটা ক্রস করে কানাডার দিকে যে ফলস সেটার দিকে আস্তে আস্তে আমরা যাব।
এই যে আমেরিকান ফলস যেটা আপনারা দেখছেন বা ক্যানিয়ন ফলস আপনারা দেখছেন, এর যে জলটা আসছে তা এখন আগের জলের থেকে প্রায় অর্ধেক, কারণ এর অর্ধেক জল ইলেকট্রিসিটির জন্য অন্য জায়গায় বইয়ে দেওয়া হয় এবং এটা আসছে লেক এরি থেকে। তো লেক এরি উচ্চতার উপর নির্ভর করে যে কতটা জল অ্যাকচুয়ালি এখানে পড়বে এবং মোটামুটিভাবে সামারের প্রথম দিকটা যে সময় বরফপুষ্ট জল গলে বা যে সময় পিক সিজন থাকে আর কি বর্ষার সময়, সেই সময়টাই সাধারণত সবচেয়ে বেশি এই জলপ্রপাতের জল থাকে। তো আমরা এখন বোট থেকে মানে বোটটা প্রথমত আমেরিকান ফলসের সামনে একটুখানি দাঁড়ায়, সেখান থেকে আমি ছোটোখাটো একটু ফটো তুলে আপনাদের দেখাচ্ছি। তো এইভাবে বোটটা আস্তে আস্তে চলতে থাকবে। তো আমেরিকান ফলসে উচ্চতা মোটে 153 ফিট মতো এবং উইথ হচ্ছে বোধহয় 200 ফিটের কাছাকাছি। সেখানে হর্সু ফলস যেটা ক্যানাডিয়ান ফলস, তার উচ্চতা প্রায় 200 থেকে 250 ফিট এবং উইথ প্রায় 700 ফুটের কাছাকাছি। এবং গোটা জলপ্রপাতে যা জল আসে তার 10 ভাগ জল আমেরিকান ফলসে যায় এবং 90 ভাগ জল ক্যানাডিয়ান ফলসে যায়। এবং ক্যানাডিয়ান ফলস বা যেটাকে হর্সু ফলস বলে, সেই দিক থেকে সাধারণত সব থেকে ভালো দেখা যায় এটি। আপনি দেখতে পাচ্ছেন যে আমার ক্যামেরার উপর আস্তে আস্তে ওয়াটার ড্রপ গ্রো করছে, এই জন্য আপনাকে সবসময় একটি ওয়াইপ কাছে রাখতে হবে যাতে এই লেন্সটা কন্টিনিউয়াসলি আপনি মুছতে পারেন। লেন্স কন্টিনিউয়াসলি না মুছতে পারলে কিন্তু আপনি একটুও এখানে গিয়ে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি কিছু করতে পারবেন না। তো এই যে দুটো ভাগ হয়ে যাওয়া ফলস দেখছেন, এটি হচ্ছে এটি 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 আবার আমি আমেরিকান ফলসের দিকে আমি নোট করলাম। আবার বলেছি আমি আমেরিকান ফলস আর ক্যানাডিয়ান ফলসের মধ্যে গোট আইল্যান্ড আছে। তো বাঁদিকে তাকালে এই নায়াগ্রা রিভারের মধ্যে নেমে যদি আপনি জলপ্রপাতের দিকে তাকান, তাহলে বাঁদিকে আপনি আমেরিকান ফলস এবং ডান দিকে আপনি ক্যানাডিয়ান ফলস দেখতে পাবেন। তো আমরা এখন আস্তে আস্তে ক্যানাডিয়ান ফলসের দিকে যাচ্ছি। এটা হচ্ছে আমেরিকান ফলসের একদম উপরের জায়গাটা। আমি এটাকে অন্য ভিউ থেকে আপনাদের আরও ভালো করে পরে দেখাবো এবং তাহলেই আপনারা দেখতে পাবেন যে এটি কত ভয়ঙ্কর সুন্দরভাবে 50,000 কিউবিক ফিট জল প্রতি সেকেন্ডে নিচে নেমে আসছে। তো যাই হোক, এই বোট থেকে আর কি আমি আরও মানে জলপ্রপাত ছাড়াও নদীর দুদিকে কি দৃশ্য দেখা যায় সেটা তোলার চেষ্টা করছি। এদিকটা হচ্ছে আমেরিকা এই গোট আইল্যান্ড। গোট আইল্যান্ডের একটা বিশিষ্ট হচ্ছে যে এখানে প্রচুর সিগাল পাখি দেখা যায়। আমি এর সিগালের আরও ছবি নিয়েছি। এখানে পুরো আইল্যান্ডটা জুড়ে সিগাল পাখি। এটা আরেকটা ব্যাপার হচ্ছে, যারা আপনারা এই 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 নায়াগ্রা অন দ্য বোট নিতে চান, তাদের হচ্ছে যে যদি সঙ্গে বাচ্চা থাকে তাহলে তাকে সামলানো খুবই মুশকিল। কারণ একটা সময় যেটা হয়, যখন ওই হর্সু ফলসের দিকে বোটটা যাওয়া শুরু করে, তখন এত নদীর স্রোত, এটা খুব ভয়ঙ্করভাবে বোটটা দুলতে থাকে। তো যাদের জল সম্বন্ধে ভয় আছে বা মনে হয় যে আপনি একটু ইচ্ছা করলে ডুবে যেতে পারবেন, তাদের জন্য আমার অনুরোধ হচ্ছে তারা দয়া করে এই ট্যুরটি নেবেন না। কারণ সত্যি মানে যেভাবে বোটটা দুলতে থাকে, কারণ আপনি বুঝতেই পারছেন যে একটা জলপ্রপাতের জল 200 ফুট নিচুতে নদীর ওপর পড়ছে এবং তার ফলে জলের যেভাবে উথলে ওঠে এবং তার উপর বোটটাকে ওরা স্ট্যান্ড করিয়ে দেয়, তাহলে মানে খুব শক্তভাবে বোটের কোনো অ্যাঙ্কার না ধরে থাকলে প্রায় দাঁড়িয়ে থাকাই যায় না। তার জন্য আমার হাতে কিছু লাইট ক্যামেরা থাকায় আমি ভিডিওগুলো নিতে পেরেছি, নাহলে এই মুহূর্তে বোটটি কিন্তু খুব সাংঘাতিকভাবে কাঁপছে। এবং আমরা আস্তে আস্তে আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যানাডার যে ফলসটা, যে হর্সু ফলস, তার দিকে আমরা এগিয়ে যাচ্ছি, যেটার চওড়া হচ্ছে 700 ফুট। এবং এই বোটটি গিয়ে একদম ফলসের তলায় থামবে, যেখানে জল পড়ছে তার থেকে প্রায় 20 ফুট দূরে থামে এবং প্রচণ্ডভাবে সেখানে জল ছিটকে আসে। এমনভাবে জল ছিটকে আসে আপনার মনে হবে যে আপনি একটি কন্টিনিউয়াস ন্যাচারাল শাওয়ার এর মধ্যে আপনি পড়েছেন। এবং এখানে ফটোগ্রাফি করা খুব মুশকিল, কারণ কন্টিনিউয়াসলি জলের ছেটা আসছে। আপনি দেখতে পাচ্ছেন যে ক্রমশ লেন্স খুব ব্লার্ড হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এবং আশা করি এই ভিডিওগ্রাফি থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে জলের স্রোতও এখানে অত্যন্ত ভয়াবহ। এবং তার বিরুদ্ধে মোটামুটি বোটটাকে চালিয়ে নিয়ে গিয়ে একটা জায়গায় বোটটাকে প্রায় 10 মিনিট থেকে 20 মিনিট পর্যন্ত ওরা দাঁড় করিয়ে দেয়। কিন্তু যেটা সমস্যা সেটা হচ্ছে আমাকে কন্টিনিউয়াসলি ছোট ছোট ক্লিপ নিতে হচ্ছে, কারণ আমি যেই ক্লিপ নিতে যাচ্ছি 5-10 মিনিটের মধ্যে সেটি সম্পূর্ণ জলে ভিজে যাচ্ছে। অতএব আপনারা যারা ফটোগ্রাফি করতে চান তারা অবশ্যই এই ওয়াইপের কথাটা মাথায় রাখবেন। এবং আপনি দেখতে পাচ্ছেন আস্তে আস্তে আমরা ক্যানাডিয়ান ফলসের কাছে চলে আসছি, এক ভয়ঙ্কর সৌন্দর্য। এবং আমরা এখন ফলসের তলায় এবং বোট সাংঘাতিক রকমের দুলছে, কারণ একদম ফলসের তলায় জলের যে অবস্থা, সেখানে যদি একটা বোটকে দাঁড় করিয়ে দেওয়া হয়, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে বোটের অবস্থা কি দাঁড়াবে।
তো এই ভয়ঙ্কর দুলুনি ছেড়ে আহ, যেটা আপনি করতে পারেন সেটা হচ্ছে যে বিশেষ করে যারা ফটোগ্রাফিতে ইন্টারেস্টেড, আমি ভিডিওতে একটু প্রবলেম হলো, ফটোগ্রাফিতে প্রবলেম হওয়া উচিত নয়, কারণ কয়েক সেকেন্ডের মধ্যেই আপনারা ক্লিপ নিতে পারবেন, শুধু প্রতিটা ক্লিপের মধ্যেখানে মুছতে হবে। আর একটা ব্যাপার হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে এই জলপ্রপাতের পাশে কিন্তু আপনি এক ভয়ঙ্কর একটা এই জলীয় বাষ্প পাবেন এবং ক্রমশ উইন্ড পাবেন, কারণ এই যে জলের যে তোর জলের যে তোরে জলটা পড়ছে সেটা এক ভয়ঙ্কর রকমের লোকাল উইন্ড তৈরি করে, এবং সেই উইন্ডে আপনাকে ক্রমশ মনে হবে যেন আপনাকে একটা ওই বোট থেকে ছিটকে দিতে চাইছে, সুতরাং বোটটাকে আপনাকে খুব জোরে শক্ত করে ধরে থাকতে হয়। এবং আপনি এখানে দেখতেই পাচ্ছেন যে একদম জলপ্রপাতের তলায় কি ভয়ঙ্কর রকমভাবে জল ফুসলে উঠেছে, এবং এর মধ্যে দাঁড়িয়ে থেকে ফটোগ্রাফি করা বেশ কঠিন ব্যাপার। তো যাই হোক, মোটামুটিভাবে এই হচ্ছে যে নায়াগ্রা অন, যেটাকে বলা হয় নায়াগ্রা অন